محمد کی محبت دین حق کی شرط اول ہے، محمد کی محبت دین حق کی شرط اول ہے، اسی میں ہو اگر خامی تو ایمان مکمل ہے، اسی میں ہو اگر خامی تو ایمان مکمل ہے، وہی ہے اہل دلبر، وہی ہے اللہ کا بندہ کہ جس کے ہر نفس میں یا محمد کی صدا نکلے، کہ جس میں نفس میں ہر محمد کی صدا نکلے، چجوئے چجوئے مثال محمد، چجوئے چجوئے مثال محمد، نایابی مثال محمد، نایابی مثال محمد، درود و سلام ان پر بے حد ہمیشہ، میرے ماں ان کے حق میں فدا ہو، میرے جان و اموال و اولاد سب کچھ فدائے غبار دری مصطفیٰ ہو، فدائے غبار دری مصطفیٰ ہو۔ সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সর্বাগ্রে সবার আগে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামান্যত আখলাক সম্পর্কে আলোচনা করেছিলাম। নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির বৈশিষ্ট্য কেমন ছিল, এ বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ করতে পারি নাই বিধায় এই জুমাতে ইনশাআল্লাহ ওই বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কারণ হলো যেই বিষয়টা নিয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, বিষয়টা মূলত আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে। চরিত্র একটা মানুষের এমন একটা বিষয়, আমাদের যদি স্বভাব চরিত্র ঠিক হয়ে যায়, আখলাক ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সবই ঠিক হয়ে যাবে। কি বলেন? আর যদি স্বভাব চরিত্রের ভিতরে ফাটল ধরে, যদি স্বভাব চরিত্রের ভিতরে জং ধরে, যদি স্বভাব চরিত্রের ভিতরে মরিচা পড়ে, তাহলে সে যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন,
যত বড়ই শিক্ষিত লোক হোক না কেন, যত বড়ই প্রধানমন্ত্রী আর এমপি আর মন্ত্রী হোক না কেন, তার জীবন কশ্চিন কালেও সুন্দর হতে পারে না। কি বলেন? এজন্যে স্বভাব চরিত্র আখলাক ভালো হওয়া দরকার আগে। কি বলেন? যার কারণে এই বিষয়টা আবার গত জুমাতে যেহেতু শেষ করতে পারিনি, সুতরাং এই জুমাতে আবার কিছু আলোচনা করার নিয়াত করেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষের স্বভাব চরিত্র ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে সে সফল কাম হয়ে যাবে। যার চরিত্র ভালো ওই মানুষটা আমি নবীর কাছে প্রিয়। যার স্বভাব চরিত্র ভালো ওই মানুষটা আল্লাহর নিকট প্রিয়। যার স্বভাব চরিত্র ভালো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলনামাও কিয়ামতের ময়দানে ভারী এবং মজবুত এবং টেকসই হবে। এই হাদিসটা মুখস্থ করতে হবে। যার স্বভাব চরিত্র ভালো, কিয়ামতের ময়দানে তার আমলনামা স্থায়ী হবে। যার স্বভাব চরিত্র ভালো, আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তার আমলনামা মজবুত হবে। যার স্বভাব চরিত্র ভালো, তার আমলনামা স্থায়িত্ব লাভ করবে এবং এই আমল দিয়ে সে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে। আর যে ব্যক্তির আমলনামা, যার আখলাক চরিত্র ভালো না, আমলের পাহাড় আর টাল নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমল থাকা সত্ত্বেও তাকে জাহান্নামে যেতে হবে। এটা আবার কিভাবে সম্ভব? একটা মানুষের আমলনামার ভিতরে নামাজের সওয়াব আছে, একটা মানুষের আমলনামার ভিতরে জিকিরের সওয়াব আছে, একটা মানুষের আমলনামার ভিতরে দান সদকা করার সওয়াব আছে, একটা মানুষের আমলনামার ভিতরে কবুল হজের সওয়াব আছে। এই মানুষটা আবার জাহান্নামে যায় কিভাবে? কি বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, ওই আমলদার ব্যক্তির নিকট এক ব্যক্তি আসবে, এসে বলবে, ও মিয়া, দুনিয়াতে তুমি আমার গীবাত করেছিলে, আজকে আমি এটার বিচার চাই, চলো তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। তো ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে নিয়ে যাবে, তখন ওই ব্যক্তি বিচারে দেবে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় সে নামাজ পড়তো, যাকাত দিত, হজ করত, কোরবানি করত, রমজান মাস আসলে রোজাও রাখত, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় সে আমার গীবাত করেছিল, সুতরাং এটার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তো আখিরাত, এখানে তো কোনো টাকা পয়সার লেনদেন হয় না, এখানে হয়তো নেক আমল অন্যথায় বদ আমল, সুতরাং যেহেতু সে তোমাকে তোমার গীবাত করেছে, তুমি তাকে মাফ করে দাও। আর যদি মাফ না করা হয়, তাহলে ওই যে ব্যক্তি গীবাত করেছে তার আমল থেকে কিছু সব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। এভাবে আবার এক ব্যক্তি আসবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ ওই ব্যক্তি আমল ঠিকই করত, নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো, দান সদকা সবই করতো, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমার থেকে সে ঋণ নিয়েছিল, আমি তার কাছে টাকা পেতাম, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় সে আমাকে টাকা পরিশোধ করেনি। আজকে আমি টাকার বিনিময় চাই। ঋণকারী ব্যক্তি ঋণ পাওনাদার আসবে, ওই আমলদারি ব্যক্তি যে বিশাল বড় আমলের টাল নিয়ে পাহাড় নিয়ে উঠেছিল, ওই ব্যক্তির আমল নামা থেকে ঋণ পরিমাণ সব তাকে দিয়ে দেওয়া হবে। এখন জিজ্ঞাসা করা হলো, আগের গীবাতকারীকে দেওয়া হলো কিছু, ঋণকারীকে দেওয়া হলো কিছু, আমল কমছে না? কি বলেন? সব কমছে না? এরপর আর এক ব্যক্তি আসবে, আল্লাহ নামাজ তো ঠিকই পড়তো, যাকাতও ঠিকই দিত, রমজান মাসে রোজাও রাখতো,
ঘন ঘন হজ করতে যেত, কিন্তু তার জবান এবং তার হাত দ্বারা আমরা নিরাপদ ছিলাম না। কথায় কথায় আমাদের উপরে জুলুম করত, কথায় কথায় আমাদের উপরে নির্যাতন করত। দুনিয়ায় থাকা অবস্থায় ক্ষমতার কারণে কিছু বলতে পারেনি, আজকে এটার বিচার চাই। আবার সেই আগের মতোই বিচার, ওই নামাজি ব্যক্তি, ওই হজকারী ব্যক্তি, ওই রোজাদার ব্যক্তির আমল নামা থেকে ওই তুমি তার উপরে হাত দ্বারা জুলুম করেছিলে তাকে দিয়ে দেওয়া হবে। আরো কমে গেল। এভাবে বোন আসবে, বোন বলবে আমার বড় ভাই ছিল, আমার ছোট ভাই ছিল, ওয়ারিশ সূত্রে আমরা জায়গা পেতাম, টাকা পয়সা পেতাম, আমাদের হক আদায় করে নাই। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার নিকট বিচার চাই। এবার হয়েছে নিকাম। এবার আল্লাহ পাক বলে, ওই বেটা হাজি, ওই বেটা গাজী, ওই বেটা নামাজি, তুমি কি করেছো? বোনের হক আদায় করনি। ছোট ভাই কম বয়সী ছিল, তার হক আদায় করনি। আজকে যাও, তোমার আমল নামা থেকে বোনের হক আদায় করে দাও। এরপরে আসবে আর একজন, গিবাতের হক দিয়ে দেওয়া হলো, পাওনাদারের হক দিয়ে দেওয়া হলো, বোনের হক এটাও দিয়ে দেওয়া হলো। এবার আসবে আর একজন আল্লাহ, সে আমার অফিসের বস ছিল, ইচ্ছা করে সে আমার উপরে জুলুম করেছে, সাইন করে সে আমার থেকে সুদ খেয়েছে, এটার বিনিময় চাই। এবার আল্লাহ পাক বলবেন, এবার তো কোনো নেক আমল না, এবার কি করবে? এবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হবে, তোমার তো এবার কোনো নেক আমল না, এবার তুমি বিনিময় কিভাবে দিবে? এটার বিচার হলো, তুমি যার কাছ থেকে অন্যায়ভাবে সুদের টাকা নিয়েছো তার গুনাহ এবার তুমি নিয়ে যাও, আর চোখ বন্ধ করে সোজা জাহান্নামে চলে যাও। দেখেন, আখলাক ঠিক না হওয়ার কারণে বিশাল বড় আমলের টাল নিয়ে উঠেছিল, বিশাল বড় আমলের পাহাড় নিয়ে উঠেছিল, কিন্তু স্বভাব আর চরিত্র আখলাক ভালো না হওয়ার কারণে, মানুষের হক আদায় না করার কারণে, চরিত্রের ভিতরে দাগ লাগার কারণে বিশাল বড় আমলের পাহাড় এনে কিয়ামতের ময়দানে উঠা সত্ত্বেও আজকে গুনাহ নিয়ে আমল সব মানুষকে দিয়ে দিয়ে এবার গুনাহ নিয়ে সে জাহান্নামমুখী হয়ে যাচ্ছে। এজন্যই বলা হয় আখলাক হলো আপনার আমলের অ্যাকাউন্ট ব্যাংক। সুবহানাল্লাহ বলেন। আখলাক আমলের অ্যাকাউন্ট। এটা আবার কিভাবে? এ ভাই শুনেন, ঘুম যে আপনাকেও হয় নাই হেয়াও জানি, আমারও রাত্রে ঘুম হয় নাই। জিমেন না, জিমেলে কিন্তু হইব না। এই যে সামনে বইবে জিমে, সামনে বলে কিন্তু ঘুমানো যাইব না। মোরাকাবা করবেন আসরের পরে আর ফজরের পরে। বয়ানের টাইমে কোনো মোরাকাবা নাই। বয়ানের টাইমে বড় বড় চোখ দিয়া আমার দিকে তাকায় থাকতে হবে যে হুজুর ঠিক করে বয়ান করেন, দেখছেন নি চোখগুলো কত বড়, খেয়ালামও কিন্তু বুঝেন নাই মনে হয়। চোখ বন্ধ করে ঘুমাইলে আমি কি হাসা করলাম না মিশা করলাম বুঝবেন কেমতে? চোখ কিন্তু বন্ধ করুন যাইব না। তো যেটা বলতেছিলাম, স্বভাব চরিত্র এটা আপনার আমলকে সংরক্ষণ করে, আমলকে হেফাজত করে। আজকে আমরা টাকা সংরক্ষণের জন্য ব্যাংকে রাখি, কি বলেন? টাকা হেফাজতের জন্য ব্যাংকে রাখি, নিরাপত্তার জন্য আমরা টাকা ব্যাংকে রাখি। ঠিক ওরকম ভাবে যদি আপনি আপনার নামাজের আমলকে হেফাজত করতে চান, যদি আপনি আপনার যাকাতের সওয়াবকে সংরক্ষণ করতে চান, যদি আপনি আপনার হজের সওয়াবকে হেফাজত করতে চান, সংরক্ষণ করতে চান, যদি তাহাজ্জুদের সওয়াবকে হেফাজত এবং সংরক্ষণ করতে চান, তাহলে স্বভাব চরিত্র ঠিক করার বিকল্প কোনো রাস্তা নাই। অন্যথায় আপনি নামাজও পড়লেন, অন্যের উপরে জুলুমও করলেন, নামাজও পড়লেন, মানুষের গিবাতও করলেন, নামাজও করলেন, হজও পড়লেন, তাহাজ্জুদও পড়লেন,
ভাই বোনদের হক আদায় করলেন না, মার হক আদায় করলেন না, বোনদের জমি ঠিক মতো বুঝে দিলেন না। মনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার এই হজ, আপনার এই উমরা, আপনার এই তাহাজ্জুদ, আপনার এই জিকির আজকার, আপনার এই মুরাকাবা মুশাহাদা বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে বোনের হক আদায় না করে এক পাও সামনে বাড়া যাবে না। কিয়ামতের ময়দানে যার গীবত করেছিলেন এটার বিনিময় দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়তে পারবেন না। দুনিয়াতে যার উপরে হাত দ্বারা জুলুম করেছিলেন, দুনিয়াতে যার উপরে জবান দ্বারা জুলুম করেছিলেন, দুনিয়াতে যার উপরে কলম দ্বারা জুলুম করেছিলেন, মনে রাখেন কিয়ামতের ময়দানে এটার বিনিময় দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়তে পারবেন না। বিনিময় কি হবে? হয়তো আপনার আমল নামা দিয়ে তাকে আমল নামা দিয়ে বিনিময় হবে। আর যদি আপনার আমল নামা না থাকে তাহলে ওই ব্যক্তির গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই অবস্থায় আপনাকে জাহান্নামে দেওয়া হবে। কথা বুঝেন নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে, রাগ হইবেন কারা কারা? 4 হাত তুলেন। এই কথাটা কইলে রাগ হবেন কারা কারা? 4 হাত তোলেন। হুজুর রাগও হমু না, 4 হাতও নাই, তুলুমও না। বুঝেন না মনে হয় আমার কথা? আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ এরকম আছে, অনেক হাজি গাজি ভদ্রলোক এরকম আছে, বোনদের জায়গা জমি ঠিকঠাক মতো বুঝে দেয় না। আছে না নাই? এই কথা কয় না? আছে না নাই? দেয় না। ছোট ভাইয়ের উপরে জুলুম করে, ভাইয়ের হক ঠিক মতো দেয় না। একটু বলদ ছলদ তো ভাইয়ের হক ঠিক মতো দেয় না, ভাইয়ের জায়গা জমি বুঝিয়ে দেয় না। আছে না নাই? বাপে বিল্ডিং করে থুয়ে গিয়েছে 3 ভাই, এখন এই বিল্ডিং এর হক 3 ভাই না, বড় ভাই জোর জুলুম করে পুরো বিল্ডিং ভোগ করছে। আছে না নাই? আর সে বড় ভাই রমজান আসলেই মসজিদে ইফতারি করায়। আছে না নাই? আর কথা কয় না? আবার মাঝে মাঝে হজও করে। আছে না নাই? আবার হুজুর রে একটা নোট দেয়। কয়টা নোট? একটা নোট বুঝেননি? আর কথা কয় না? 1 নোট বুঝেননি? 1000 একখান নোট দেয়, হুজুরও খুশি, হেতেও খুশি, মনে করছে বাস পার পেয়ে গেছি গা। বুঝেন নাই? আবার যখন আবার মৃত্যুবরণ করে তো তার যারা ছেলে সন্তানরা আছে বড় গরু জবই দিয়ে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে, এরপরে গরু জবই দিয়ে সিন্নি করে মিলাদ 3 দিনে, 40 5 দিনে, 10 সব করে। আছে না নাই? খোদার কসম খেয়ে বলি আপনার একটাও কবুল না। কথা বলেন? একটাও কবুল না। আপনি এই পাশ দিয়ে দোয়া করেন, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দোয়া করেন, আল্লাহ তাকে মাফ করে দাও। আর ওই পাশ দিয়ে আপনার ছোট বোনের চোখের পানি ঝরে, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয়, আল্লাহ যদি আমার বড় ভাই আমার জমিনটা বুঝিয়ে দিত, আমার হকটাকে, আমার পাওনাটাকে ঠিক মতো আদায় করে দিত, তাহলে আজকে আমি আমার সন্তানদেরকে নিয়ে কষ্টের ভিতরে আছি। আমার স্বামীর কামাই রোজগার নেই, আমি কষ্টের ভিতরে আছি, আজকে আমার কষ্টের ভিতরে থাকতে হতো না। আল্লাহ আমি এটার সঠিক বিচার চাই। আছে না নাই? সুতরাং আপনার এই সিন্নি আর গরু জবাই দিয়ে কি লাভ? মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে গরু জবাই দিয়ে খাওয়াইয়া কি লাভ? সুতরাং এইগুলি বাদ দেন, আগে বোনের হক আদায় করেন, ভাইদের হক আদায় করেন, মায়ের হক আদায় করেন, আত্মীয় স্বজন চাচা ভাতিজা ভাই বোনদের হক আদায় করেন, ভাগ্নিদের হক আদায় করেন। মসজিদের ইমাম সাহেব লাগবে না, আপনি এমনি জান্নাতি। কথা কয় না? আরে কথা কয় না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুক। এগুলি কি ইসলাম বলে? এগুলো কি বলে? এগুলো কি ইসলাম বলে? শুধু লম্বা পাগড়ি, বড় জুব্বা আর আবার কাবা, এগুলি পরে মসজিদে যাইবেন আর আইবেন, আইবেন আর যাইবেন, এগুলির নাম ইসলাম না। আর কথা কয় না? এই পাশ দিয়ে নামাজ পড়ে যায়, এগুলি সব কিন্তু আখলাকের কথা কইতেছি, বাইরে যাই নেই। আখলাক বলতে, চরিত্র বলতে আমরা বুঝি ছেলেদের মেয়ালি সমস্যা, মেয়েদের ছেলেয়ালি সমস্যা না। এটা আখলাকের একটা অংশ, চরিত্রের একটা অংশ। চরিত্র তো বিশাল বড় একটা জিনিস, বিশাল বড় একটা জিনিসের নাম হলো চরিত্র। এ পাশ দিয়ে নামাজ পড়ে,
হজও করে, আবার ফজরের পরে জিকিরও করে, ইশরাক আওয়াবিন পরে, বাসায় গিয়ে হুদাহুদি বললকে জ্ঞানজাম করে, আছে না নাই? তা আপনার এই নামাজ রোজার কি কোনো দাম আছে? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের কি হয়? ওমা, আমাদের কি হয়? মা। মাকে তো শরম করে। আরে বুঝেন এই কথা, নবীজির স্ত্রী আমাদের কি হয়? আসল মারে মা কইতে শরম লাগে বিধায়িত, আর এক বেটার হিন্দুর বাপকে আমাদের বাপ বলতে হয়। বুঝেন না মনে হয় আর কথা? জাতির পিতা কেডা? জাতির পিতা কেডা? আপনার নাই মনে হয় মসজিদে। জাতির পিতা কে? একদিন কইছেন কারে? একদিন বলছেন কারে? কেন কইছেন? আসলটারে চেনেন না, এর লেগে নকল নিয়ে টানাটানি করছেন একদিন। বুঝেন না মনে হয় আমার কথা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কোশ্চিন কালেও কোনোদিনও আমাদের সঙ্গে ঝগড়া ফাসাদ করতেন না, রাগান্বিত হয়ে কোনোদিনও। আবার নবীজি আমি আয়েশা সহ আমাদের যত বোনরা আছে অর্থাৎ স্ত্রীরা আছে তাদের সঙ্গে কোনোদিনও নবীজি দুর্ব্যবহার করতেন না, সবার সঙ্গে সদয় ব্যবহার করতেন। অথচ ইচ্ছা করলে নবীজি আমাদেরকে গোলামের মতন করে ভস করে রাখতে পারতেন, কিন্তু কোশ্চিন কালেও নবীজি দুর্ব্যবহার তো দূরের কথা, কোনোদিনও নবীজি আমাদের সঙ্গে কোনোদিন কটু কথা বলেন নাই। হ্যাঁ, ইসলামের জন্য অনেক সময় নবী আমাদেরকে শাসন করেছেন, কিন্তু আমরা দেখেছি আমার বিশ্ব নবীর এই শাসনের ভিতরেও একটা মায়া মহাব্বত ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নবীজি মাঝে মাঝে শাসন করতেন, কিন্তু এই শাসনের ভিতরেও মায়া মহাব্বত ছিল, কিন্তু নবীজি কখনো অহেতুক কথা আমাদেরকে বলতেন না, গালি গালাজ করতেন না। একজন স্ত্রী যদি এটা বলে, এর থেকে আর মহামানব কে হতে পারে? এবার হাদিস নেন, তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন, তুমি যে চরিত্রবান, তুমি যে আখলাকওয়ালা, তোমার যে ক্যারেক্টার ভালো, তুমি যে ভালো ক্যারেক্টারের অধিকারী, এটার সার্টিফিকেট তোমার বন্ধু দিলে হবে না, এটার সার্টিফিকেট তোমার কলিগ দিলে হবে না, এটার সার্টিফিকেট তোমার প্রতিবেশী দিলে হবে না। তোমার ঘরের স্ত্রী যদি বলে তুমি চরিত্রবান, তাহলে আসলে তুমি চরিত্রবান। আর তোমার ঘরের স্ত্রী বলে যদি তাহাজ্জুদ পড়ো আর আমার লগে ঝগড়া করো, তাহাজ্জুদ পড়ো, তোমার সব বন্ধু বান্ধব তোমাকে ভালো বলে আর তুমি আমার সাথে খারাপ করো, আমি জানি তুমি কত নম্বর সুফি সাহেব। কথা পায় না, সবাই তোমাকে ভালো বলে, কিন্তু তোমার আসল চেহারা আমি জানি, আছে না নাই? আল্লাহ পাক বলেন, কোশ্চিন কালেও তুমি আমি আল্লাহর আদালতে চরিত্রবান হতে পারবে না। এবার আসেন নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, বুঝেন, একটা হলো খাদেম আর একটা হলো গোলাম। খাদেম আর গোলামের ভিতরে বেশ কম আছে। খাদেম হলো গুরুজনের যে খেদমত করে। আচ্ছা, আপনি আপনার বাবা মায়ের খেদমত করেন, আপনি কি খাদেম না গোলাম? আপনি দুয়েরাই, আপনি মার গোলামও মার খাদেমও। উস্তাদের গুরুজনের খেদমত ছাত্ররা করে না? ছাত্ররা কি গোলাম না খাদেম? খাদেম। কথা বুঝেন নাই? মসজিদের খেদমত করার জন্য খাদেম রাখা হয়, সে কি গোলাম না খাদেম? কথা বলতে হবে, খাদেম। কিন্তু কোন কোন মসজিদের আলহামদুলিল্লাহ মহামান্য কমিটিরা এমন আছে, এ সমস্ত খাদেম ইমাম মুয়াজ্জিন সাহেবের সাথে
এমন সুন্দর ব্যবহার করে, মনে হয় কেমন যেন এই মসজিদের খাদেমগুলি তাদের বাসার কাজের বুয়া। আছে না নাই? কথা বলতে হবে। আর এই মসজিদের কথা কইতেছি না, এই মসজিদের হারা তো ফেরেশতা মিয়া। আছে না নাই? আছে। যাক, ওদিকে যাব না, আমার সময় শেষ, অনেক দূরে চলে গিয়েছে। আনাস ইবনে মালিক নবীজির গোলাম ছিলেন না খাদেম ছিলেন? গোলাম হলো যাকে কিনে আনা হয়। আনাস ইবনে মালিক ছিলেন ছোট, 7 বছর বয়স থেকে নবীজির খেদমত করা শুরু করেন। আনাস ইবনে মালিকের মা এবং বাবা দুইজন আনাস ইবনে মালিককে নবীজির কাছে দিয়ে গিয়েছেন, নবীজি আমরা আমাদের ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি তালিম তরবিয়ত ইসলাম শিক্ষা দিবেন আর আপনার খেদমত করবে। আনাস ইবনে মালিক তো দীর্ঘ 10 বছর যাবৎ নবীজি মৃত্যুবরণ করার আগে দীর্ঘ 10 বছর যাবৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন। দীর্ঘ 10 বছর খেদমত করার পরে এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভিতরে নবীজির বিষয় কমেন্ট করে। আমরা কমেন্ট করি না ভাই? দাওয়াত খেলেন, কিছু তো বললেন না, কমেন্ট করলেন না। আছে না নাই? এই বাবুরা, এই যাও উপরে যাও, আর বেরোয়েছে এবার সিন্নি নাই, যা আর এবার সিন্নি মিন্নি নাই, যাও উপরে যাও, এখানে মুরব্বীরা বইব বেড়া। দাওয়াত খেলেন, দাওয়াত খাওয়ার পরে ভাই রোস্ট খাওয়াইলাম, বিরিয়ানি খাওয়াইলাম, কোনো কমেন্ট তো করলেন না। আছে না নাই? 10 বছর আপনি আমার বাসায় ছিলেন, আমি ছিলাম বাড়িওয়ালা, কেমন লাগলো একটু কমেন্ট করে যান। আছে না নাই? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর যাবত নবীজির খাদেম ছিলেন। নবীজি ইন্তেকালের পরে এবার আনাস ইবনে মালিক নবীজির বিষয়ে কমেন্ট করে, নবীজির বিষয় এবার বলে, শোনো আমি বয়সে ছোট ছিলাম, আমার সমস্ত কাজ নবীজির পছন্দ হতো না, আমার সমস্ত কাজ নবীজির শান মতো হতো না, কিন্তু এই দীর্ঘ 10 বছরের ভিতরে নবীজি আমাকে কোশ্চিন কালেও কোনোদিন বকাচকা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। 10 বছর আমি নবীজির খেদমত করেছি, এই দীর্ঘ 10 বছরের ভিতরে নবীজি আমাকে কোনোদিনও বকাচকা করেননি। যদিও আমার বয়স ছোট হওয়ার কারণে অনেক কাজ কর্ম নবীজির ইচ্ছা মতো হতো না, বলতেন আনাস এভাবে না এভাবে করো, এভাবে না এভাবে করো, এই পর্যন্তই শেষ। বাড়তি কোনো শব্দ এমন কেন করলে, এমনটা কেন করতে পারলে না, এমনটা কেন হলো, কিছু বুঝো না, মাথায় কোনো বুদ্ধি নেই, এমন কোনো ধমকি শব্দ, ধমকিবাদক কোনো শব্দ নবীজি 10 বছরের ভিতরে আমার বিষয়ে নবীজি ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। এটাকে চরিত্র বলে। কথা বলেন, এটা কি বলে? এরপরে আমার নবীজি তিরমিজির হাদিস, এক সাহাবী এসেছে, এই জিনিসটা তো আনাস ইবনে মালিকের কথা। এবার আসেন হাদিস। আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি আমার ঘরে তো একজন গোলাম আছে, সাংঘাতিক তেরা। সাংঘাতিক কি? তেরা। আমি বলি ডান, সে যায় বাম, আমি বলি বাম, সে যায় ডান, আমি এখন কি করব? নবীজি বলেন তুমি তাকে দৈনিক 70 বার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কতবার? 70 বার তুমি তোমার গোলামকে মাফ করে দিবে। কল্পনা করা যায় কোনোদিন? আর কথা কয় না, জানি আমরা কথা কমু না, কারণ আমরা তো এটার ভুক্তভোগী। 10 টাকা দিয়ে একটা কাজের বুয়া রাখি, কাজের বুয়ারা এমনিতেই এদের স্বভাব চরিত্র খারাপ। কথা সবাই না, বেশিরভাগ। এদেরকে ডান বললে ডান, বাম বললে বাম। কাজের যে হক, সে হক আদায় করেও তারা কাজ করে না। এটা জানেন, সবাই জানে, আমরাও জানি, আপনারাও জানেন। এদেরকে রাখতে হলে এভাবেই রাখতে হবে, এদেরকে রাখতে হলে এভাবেই রাখতে হবে। কিন্তু আমার নবীজির হাদিসটাও মনে রাখতে হবে। নবীজি বলেছেন, ওই সাহাবী তুমি তোমার গোলামকে দৈনিক 70 বার মাফ করো। আমাদের কাজের বুয়া দৈনিক কতবার উল্টাপাল্টা করে? আমার বাসার কাজের বুয়া দৈনিক কতবার উল্টাপাল্টা করে? 1 থেকে 2 বার, 1 থেকে 2 বার।
তাও তো না, সপ্তাহে একবার দুইবার উল্টাপাল্টা করে। অথচ নবীজি বলেছেন তুমি তোমার গোলামকে দৈনিক 70 বার মাফ করো। এটাকে আখলাক বলে, এটাকে চরিত্র বলে। নামাজ পড়ি, জিকির করি, এই করি, সেই করি, কাজের বুয়া যেই পরিমাণ অপরাধ করেছে, আমার বাড়ির দারোয়ান সিকিউরিটি গার্ড যেই পরিমাণ অপরাধ করেছে, সে সেই পরিমাণ বকা পাওয়ার যোগ্য। কাজের বুয়া, সিকিউরিটি গার্ড সহ আমাদের কর্মচারীরা যে পরিমাণ অপরাধ করবে সে পরিমাণ শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু অপরাধ করেছে 10%, শাস্তি দিয়েছেন 20%। খোদার কসম মনে রেখেন, এই 10% যে আপনি তার উপরে জুলুম করলেন, কিয়ামতের ময়দানে আপনার আমল নামাকে মাইনাস করে কেটে তার আমল নামায় দেয়া হবে। আর যদি আপনার আমল নামা না থাকে, এই 10% যে আপনি তার উপরে জুলুম করেছেন, কিয়ামতের ময়দানে এই 10% সমপরিমাণ গুনাহ ওই কাজের বুয়া, ওই আপনার বাসার সিকিউরিটি গার্ডের গুনাহ আপনার আমল নামায় দিয়ে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এটা সহজ জিনিস না। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভিতরে যতগুলি পয়েন্টে কথা বলেছিলেন, এটার ভিতরে একটা পয়েন্ট এটাও ছিল, খবরদার তোমরা তোমাদের গোলামের উপরে জুলুম করবে না। মৃত্যুর আগে যতগুলি পয়েন্টে নবীজি উপদেশ করেছিলেন, এটার ভিতরে একটা পয়েন্ট এটাও ছিল, খবরদার তোমরা তোমাদের গোলামের উপরে জুলুম করবে না। এটাকে আখলাক বলে, এটাকে চরিত্র বলে, এটাকে ক্যারেক্টার বলে। একটা হাদিস মনে পড়লো সুন্দর। নবীজি একদিন খোলা একটা মাঠ, রৌদ্র, গাছের ছায়া, সেখানে নবীজি বসে আছেন। তো একজন সাহাবী আসছে, এসে মনে মনে বলে, এরে একটা সুযোগ। কি সুযোগ? যে এখন নবীজির পাশে কেউ নেই, সব সময় তো নবীজির পাশে সাহাবায়ে কেরাম আনাগোনা করে, মন খুলে কথা বলতে পারি না। নবীজির সাথে একটু হাসি মজাক করব, একটু মনের কথাগুলো খুলে বলবো, সুযোগ পাই না। আজকে সুযোগ পেয়েছি, খোলা ময়দান, নবীজি একা একা, পাশে কেউ নেই। এই সাহাবীর মনে মনে একটু কৌতূহল ছিল। কি কৌতূহল সেটা পরে বলবো। তো যেহেতু খালি জায়গা, তো কিভাবে নবীজির সঙ্গে কৌতূহল করা যায়? তো দেখা যায় একটা ডাল, শুকনা ডাল পড়া, তো ডালটা নিয়ে গিয়ে নবীজির সামনে বসে এবার বলে, নবীজি এই দেন লাঠি দিয়ে আপনি আমাকে একটা বাড়ি দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। নবীজির কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর, নবীজি নবী ছিলেন। নবীজি কি ছিলেন? নবী ছিলেন। নবীজি উস্তাদ ছিলেন। নবীজি কি ছিলেন? উস্তাদ ছিলেন। নবীজি বন্ধু ছিলেন। নবীজি কি ছিলেন? বন্ধু ছিলেন। নবীজি সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। চারটে কথা মনে রাখবেন। নবীজি নবী উস্তাদ, নবী বন্ধু, নবী শ্রেষ্ঠ মানব, আল্লাহর পরে যার স্থান। তো যাক, তো এই যে আচরণটা, এটা হলো বন্ধুসুলভ আচরণ। কি সুলভ? বন্ধুসুলভ আচরণ। সাহাবী বলে, এই তো সুযোগ, কেউ নেই। তো একটা শুকনো ডাল নিয়ে নবীজিকে বলেন, নবীজি এই নেন লাঠি, আমি চাই আপনি আমাকে একটা জোরে বাড়ি দেন। হাদিস শরীফে এসছে, নবীজি আস্তে একটা বাড়ি দিয়েছেন। সাহাবী বলে, নবীজি কি বাড়ি দিলেন? ব্যথা তো পেলাম না, আরো জোরে দেন। তো নবীজি আরো একটু জোরে দিয়েছেন। নবীজি ব্যথা তো পেলাম না, আরো একটু জোরে দেন। তো নবীজি জোরে একটা বাড়ি মেরেছে। সুবহানাল্লাহ বলে। নবীজি জানেন যে এই বাড়িটা এই সাহাবী কেন চাচ্ছেন। জিবরিল এসে হাজির, জোরে বাড়ি মেরেছে। এবার ওই সাহাবী বলে, নবীজি আপনি কিন্তু বলেছেন হত্যার বিনিময়, কথা বলতে হবে, হত্যার বিনিময়, থাবরের বিনিময়, থাবর কিলের বিনিময়, বকার বিনিময়, বাড়ির বিনিময়। আপনি কিন্তু বলেছেন কিসাস যাকে বলা হয়, বিনিময়। তো আপনি আমাকে বাড়ি দিয়েছেন, আমিও আপনাকে একটা বাড়ি দিব। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নবীজির বন্ধুসুলভ আচরণ। বুখারী শরীফের হাদিস।
দেখেন নবীজি কত উত্তম আখলাকের অধিকারী ছিলেন। আজকে তো আমরা 2 টাকার মালিক হলে আরে বাপ রে বাপ, বন্ধুসুলভ আচরণ, স্ত্রীর সাথেও বন্ধুসুলভ আচরণ করতে আমাদের বাধে, আছে না নাই? দোকানের কর্মচারী, তার সাথে একটু হাসি খুশি কথা বলতে আমাদের ক্যারেক্টারে বাধে, আছে না নাই? বাসার ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা, এদের সাথে একটু হাসি মুখে কথা বলবো, আমি আগে আগে সালাম দেব, এটা করতেও আমার চরিত্র বাধে। তো আপনার চরিত্র কোথায় রইল? কথা বলেন। এজন্য আমি সবসময় বলি, বাড়িওয়ালা ভাড়াটিয়া বলতে কোনো শব্দ ইসলামে নাই। বলেন, কথা বলেন। কারণ ভাড়াটিয়া এটা আমাদের সমাজের একটা গালি হয়ে দাঁড়িয়েছে। ওমা, আপনারা কথা কন না দি, আপনাকে কিলাইবনি বাড়িওয়ালারা? আরে কিলাইরা আগে আমারে কিলাইবে, আপনারা কিলাইব। বাড়িওয়ালা ভাড়াটিয়া বলতে এটা একটা দ্বন্দ্ব, ফাটল আমাদের সমাজের ভিতরে দেখা যাচ্ছে, আছে না নাই? ভাড়াটিয়াওয়ালাদেরকে এলাকার লোকজন পাত্তাই দেয় না, আছে না নাই? এরাও তো মানুষ, এরা মানুষ না? আরে কথা কয় না, বুঝি না মানে, আপনার শরীরে রক্ত মুক্ত নাই মনে হয় কিছু। আরে খাওয়ান আছে নামাজের পরে, মসজিদে না বাসায়। কথা বুঝে বাসায় গিয়ে খেয়েন, জোরে জোরে কথা কন। এই যে একটা ফাটল, এটা তো বৈষম্য না, এটা বৈষম্য। বৈষম্য বিরোধী আন্দোলন করলেন আপনারা, জালেমকে ক্ষমতার থেকে নামালেন, তো এটা কোন ধরনের বৈষম্য? বাড়িওয়ালা ভাড়াটিয়া, এই যে 2টা জিনিস প্রত্যেকটা মহল্লায় 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া, বাড়িওয়ালা ভাড়াটিয়া, ভাড়াটিয়া বাড়িওয়ালা। আমার মাঝে মাঝে খুব শরম লাগে আমি ভাড়াটিয়া এই কারণে না, আমার নিজের বিবেকের ভিতরে বাধা দেয়। মাইকে মুয়াজ্জিন সাহেব অ্যালাউন্স করেন, অমকে মারা গিয়েছেন, অমক বাড়ির ভাড়াটিয়া মারা গিয়েছেন, তার জানাজা এমক টাইমে হবে। আরে তোমাকে ভাড়াটিয়া বলতে কে বলেছে? বলেন, ভাড়াটিয়া এটা তো কোনো ভালো কথা না। হ্যাঁ, আপনি এটা বলেন প্রতিবেশী, বলেন প্রতিবেশী, জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির প্রতিবেশী, জাহাঙ্গীর ভাইয়ের প্রতিবেশী। আর যদি আরো একটু ভেঙ্গে বলতে হয়, এভাবে বলেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির প্রতিবেশী, তাহলে তো সবাই বুঝবে না বাড়ির প্রতিবেশী মানে হলো তার বাড়িতে ভাড়া থাকে। কথা বোঝেন নাই? রাগ না খুশি? কথাও কয় না, আপনার কিলে গুনি বাড়িওয়ালারা তো কথা কন নাকি লেখে মিয়া? এটা কোন ধরনের শব্দ রে ভাই? বাড়িওয়ালা ভাড়াটিয়া, বাড়িওয়ালা ভাড়াটিয়া, বাড়িওয়ালা ভাড়াটিয়া কেন? প্রতিবেশী বলেন। আর আপনারা তো শিখাইছেন, মুয়াজ্জিন সাহেব তো দেন কি লেগে, আপনারাই তো শিখাইছেন মুয়াজ্জিন রে, এই মিয়া কই জানা ভাড়াটিয়া, ভাড়াটিয়া কইছি না, ভাড়াটিয়া কই জানা কি লেগে? কেন ভাই? সে মানুষ না? তার এটা প্রেস্টিজে লাগে না? তারও তো একটা মান সম্মান আছে। সে তার ছেলে মেয়ে নিয়ে এখানে বসবাস করে না? তার ছেলে কি বলবে? বাবা আমরা ভাড়াটিয়ে, আছে না নাই? তো যদি এটা বলেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির প্রতিবেশী মারা গিয়েছেন, তার জানাজা অমুক টাইমে হবে, অথবা জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির প্রতিবেশী অথবা জাহাঙ্গীর ভাইদের বাসায় থাকে, কথা বোঝেন নাই, প্রতিবেশী হিসাবে থাকে, সে অসুস্থ, দোয়া চেয়েছে, ভাড়াটিয়া শব্দটা আল্লাহর রাস্তায় বাদ দিয়ে দেন। দেখেন মহল্লার ভিতরে শান্তি কিভাবে আসে। শান্তি চান তো আপনারা? দেখেন শান্তি কিভাবে আসে। তো যাক, যেটা বলতেছিলাম, আমার সময় শেষ। ওই যে সাহাবী এবার বলে, নবীজি বাড়ির বিনিময়ে বাড়ি, আপনি আমাকে বাড়ি দিয়েছেন, আমি আপনাকে বাড়ি দিব। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর তো বাড়ি দেওয়া উদ্দেশ্য না, বাড়ি দেওয়া। দেখেন এবার নবীজি বলে, এই তুমি আমাকে কোথায় বাড়ি দিবে? বলে, নবীজি আমি আপনার পিঠে বাড়ি দেব। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, আমি আপনার পিঠের ভিতরে বাড়ি দিব। তো এই কথা বলে ওই সাহাবী লাঠি নিয়ে পিছনে গিয়েছে। আল্লাহু আকবার। পিছনে গিয়েছেন নবীজি বাড়ি খাওয়ার জন্য। নবীজির গায়ে ছিল চাদর, চাদর মোবারক পিছনের দিকে সরিয়ে দিয়েছেন যেন বাড়িটা সরাসরি শরীরে লাগে, চাদরের উপরে না লাগে। তো যখন নবীজি এই চাদরটা সরিয়ে দিয়েছেন, সাহাবী এবার লাঠি জোরে ফিক্কা দিয়ে ফেলে দিয়ে নবীজিকে জড়িয়ে ধরে, পিঠের ভিতরে ছিল মোহরে নবুয়াত, মোহরে নবুয়াতের ভিতরে চুমানো শুরু করে দিয়েছে। সাহাবী বলে, নবীজি আমার বহুত বড় একটা স্বপ্ন ছিল, আপনার মুখ থেকে আমি একাধিকবার শুনেছি, আবু বকরের মুখ থেকে একাধিকবার শুনেছি আপনার পিঠের ভিতরের মোহরে নবুয়াত আছে।
আমার স্বচক্ষে দেখার বড় শখ ছিল, আমি সেখানে একটা চুমা দিব, এটা আমার বড় শখ ছিল। কিন্তু সব সময় দেখি আপনার আশপাশ দিয়ে আমার বন্ধু বান্ধবরা সাহাবা ইকরাম গুনগুন করে, সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে একটা সুযোগ পেয়েছি, আমি যদি আপনাকে ডাইরেক্টলি বলতাম, আপনি আমাকে এন তেন করে আপনি আমাকে নিষেধ করে দিতেন, নবীজি মাফ করে দিয়েন, আমি আপনাকে মার দেওয়ার জন্য আমি আপনাকে এই কৌশল অবলম্বন করিনি। আমি আমার মনের সান্ত্বনার জন্য, নবুয়তের মোহর সিলকে আমি দেখার জন্য আমি আপনার সাথে এই ব্যবহার করেছি। নবীজির আখলাক দেখেন, নবীজির আখলাক দেখেন। এবার আসেন একটা কথা বলি, বাড়ির বিনিময় বাড়ি আছে না নাই? কোরআনের আয়াতের ভিতরে আছে না নাই? আয়াত পড়ার টাইম নাই আমার, ছেড়ে দিন। থাপ্পড়ের বিনিময়, এই কথা কইতে হইব, ঘুমাননি আপনারা বইবে, এই ঘুমাইতেছে কথাও কয় না, ওইতে পোলা পানলে দুষ্ট বেকারে। হ্যাঁ এরম ওর খুদা, মুসল্লি যেমন ইমামও হেমন, ইমাম যেমন মুসল্লি হেমন না, যেমন মুসল্লি তেমন, কথা বলেন, যেমন ইমাম তেমন মুসল্লি না, যেমন মুসল্লি তেমন আপনারা যেমন হবে আল্লাহ পাক আপনি ইমামরা তেমন বানাই দিব। ওইখানে পোলা পানলে দুষ্ট বেকারে তিনজন যুবক ভাই শোনেন, মারের বিনিময় মার, কথা বলেন, হত্যার বিনিময়, এটা কি ইসলামিক শিক্ষা নাকি রাজনৈতিক শিক্ষা? রাজনৈতিক আমরা করি না, রাজনীতি আমরা করি না। তবে যারা ইসলামের উপরে জুলুম করবে এদেরকে আমরা ছাড়ি। বুঝেন না মনে হয় কথা? দীর্ঘ 17 বছর যারা ওলামা ইকরামের উপরে জুলুম করেছে, হত্যা করেছে, বিনিময় মাপ নয়, বিনিময় হত্যা চাই। কথা বলতে হবে। দীর্ঘ 17 বছর যারা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে বাকশাল কায়েম করতে চেয়েছিল, দ্বিতীয়বার আর বাংলার জমিনে এদেরকে ক্ষমতায় দেখতে চাই না। ইতিহাস পড়ে দেখেন, তার যে বাপ ছিল তার বাপকে শহীদ করা হোক অথবা তার বাবাকে হত্যা করা হোক, তার বাবাকে আমরা মহব্বত করি, কথা বলেন। কিন্তু ইতিহাস পড়ে দেখেন, তার বাবাকেও এই বৈষম্য বিরোধী, তার বাবাও এই বাকশাল রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, যার কারণে জনগণ বাধ্য হয়ে তার বাবাকেও শহীদ করেছেন। তুমি পদ্মা সেতু করেছো, তোমাকে ধন্যবাদ জানাই, কথা বলেন। আমাদেরকে তুমি 8 লাইনের রাস্তা করে দিয়েছো, 4 লাইনের রাস্তা করে দিয়েছো, ধন্যবাদ জানাই। মেট্রো রেল করে দিয়েছো, ধন্যবাদ জানাই। অনেক সুযোগ সুবিধা করে দিয়েছো, ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি তোমার বাংলার মানুষের অধিকারকে তুমি হনন করেছো। সুতরাং তোমাদের যে অধিকার, সেই অধিকার আমরা দ্বিতীয়বার আর ফিরে দিতে চাই না। কারণ তুমি তোমার অধিকারের বাহানা দিয়ে আসবে, দ্বিতীয়বার আবার তুমি এই বাংলার মানুষদেরকে পাখির মতন হত্যা করবে, কথা বলেন। হেফাজত ইসলামের সময় না হলেও কয়েক হাজার ছাত্র হাফেজ আলেমদেরকে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল, এখনো পর্যন্ত সঠিক তথ্য আসেনি। কোন কোন নিউজে বলছে 1700, কোন কোন নিউজে বলছে 800, ধরলাম 1000ই। এই 1000 ছাত্রের বিচার হবে, এরপরে তোমরা নির্বাচন করবে কি করবে না, তোমরা ক্ষমতায় আসতে পারবে কি পারবে না, সেই হিসাব পরে আগে তোমাদের এই জুলুমের বিচার হতে হবে, এরপরে অন্য চিন্তা ভাবনা। ভাত খান না মনে হয় আপনারা, শক্তি কই গেল? রাজনীতি করি না আমরা। তুমি মসজিদ করেছো, স্পষ্ট কথা মনে রাখবেন, মসজিদ করেছো মডেল মসজিদ। আগে আমরা হিসাব চাই, মডেল মসজিদ করার জন্য সৌদি সরকার তোমাকে কত হাজার কোটি টাকা দিয়েছে, আগে এটার হিসাব দাও। এরপরে তুমি বলো কত হাজার মসজিদ বাংলার জমিনে তুমি প্রতিষ্ঠা করেছো। তুমি মডেল মসজিদ করেছো ইসলামকে উন্নয়ন করার জন্য নয়, তুমি মডেল মসজিদ করেছো ইসলামকে তোমার কন্ট্রোলে আনার জন্য। ইসলামিক ফাউন্ডেশন তোমার পিতা করে দিয়ে গিয়েছে, ধন্যবাদ জানাই। কিন্তু তোমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেই ইসলামিক ফাউন্ডেশন করে দিয়েছিল, 17 বছরে তুমি ইসলামিক ফাউন্ডেশনকে তুমি ইসলামকে প্রচার করার জন্য ব্যবহার করনি,
বরং ইসলামকে তোমার হাতের মুষ্টির ভিতরে এনে ইসলামকে তুমি তোমার হাতের রিমোট হিসাবে ব্যবহার করার জন্য তুমি ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবহার করেছো। সুতরাং এগুলির বিচার আগে হতে হবে। রাজনীতি আমি করি না, রাজনীতি আমি মুসল্লিদেরকে শিখাইও না, কিন্তু ইসলামকে নিয়ে যে রাজনীতি করবে তাকে কোশ্চিন কালেও বাংলাদেশের মুসলমান ছাড় দিবে না। কারণ কেন ছাড় দিবেন না বাঙালি মুসলমান? মনে রাখতে হবে এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। কথা বলেন। মনে রাখতে হবে এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। মনে রাখতে হবে এটা ইউরোপ আমেরিকা নয়, এটা বাংলাদেশ। হুজুর কিভাবে? ইতিহাস পড়ে দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কালিমার উপরে ভিত্তি করে। মনে হয় আমার জানা নেই, মনে হয় ইতিহাস পড়ে দেখেন, মুরব্বীরা আছে, ইতিহাস পড়ে দেখেন। ব্রিটিশ যখন গেল, ব্রিটিশ যাওয়ার পরে পুরোটা ভারতবর্ষ পরে পরামর্শ হলো, যেহেতু আমরা হিন্দু মুসলিম মিলে ব্রিটিশ খেদাও আন্দোলন করেছি, এক অংশে হিন্দুরা থাকবে আর এক অংশে মুসলিমরা থাকবে। মুসলিমরা যেই অংশ থাকবে সেই অংশের নাম হবে পাকিস্তান, আমরা হিন্দুরা যেই অংশে থাকবো এই অংশের নাম হবে ইন্ডিয়া। এই তো দেশ ভাগ হলো। তো আমাদের মূল উৎপত্তি তো ওখান থেকে কিসের ভিত্তিতে হলো? কালেমার ভিত্তিতে হয়েছে। এরপরে দ্বিতীয়বার যখন পাকিস্তান থেকে যখন বাংলা কায়েম হলো, তখনও এই মূল ইতিহাস পড়ে দেখেন। আজকে তো ইতিহাস আমরা কেউ স্বামীর নামে বদলিয়ে দিই, কেউ আমরা ইতিহাসকে বাপের নামে বদলিয়ে দিই। ইতিহাস পড়ে দেখেন, পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখনও এই সিদ্ধান্ত হয়েছিল আমরা যদি স্বাধীন হই আমাদের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম। এই মুরব্বীরা আছেন, ইতিহাস পড়ে দেখেন। আমরা তো শোষককে দেখেছেন, আমরা তো ইতিহাস পড়েছি। সুতরাং তুমি যা মনে চাই তাই করবে আর বাংলাদেশের মুসলমান তোমাদেরকে ছেড়ে দিবে, এত সহজ না। 17 বছর করেছো, সামনে খবরদার আর কেউ করার চেষ্টা করো না। সামনে যদি কেউ করার চেষ্টা করো, 17 বছরের জালেমকে বাংলাদেশের মুসলমান যেভাবে বুড়া আঙ্গুল দেখিয়ে বিতাড়িত করেছে, তোমাদেরকে কিন্তু বুড়া আঙ্গুল দেখাবে না, তোমাদেরকে অন্য কিছু দেখিয়ে তোমাদেরকে বিতাড়িত করবে। এজন্য জুলুমের বিনিময়ে জুলুম চাই, সবাইকে মাফ করে দেওয়া হবে। সবাইকে মাফ করে দিয়েছি, সবাইকে ক্ষমা করে দিয়েছি। একমত কিনা সবাই? ক্ষমা একমত না সবাই? কিন্তু যাদেরকে নিয়ে এখনো আশঙ্কা আছে তোমরা আবারও জুলুম করবে, যাদেরকে নিয়ে এখনো আশঙ্কা আছে তোমরা সুযোগ পেলে আবার বাংলার মুসলমানদের কণ্ঠকে তোমরা রোধ করে দিবে, যাদেরকে নিয়ে আশঙ্কা আছে তোমরা সুযোগ পেলে আবার বাংলার মুসলমানদের কণ্ঠ চেপে ধরবে, যাদেরকে নিয়ে আশঙ্কা আছে তোমরা সুযোগ পেলে আবার শাইখুল হাদিস, উলামা ইকরাম, বড় বড় বীর মুজাহিদ, আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে তোমরা কারণে অকারণে জেলের ভিতরে নিয়ে জুলুম করবে। তাদেরকে কোশ্চিন কালেও বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার আর সুযোগ দিবে না, দ্বিতীয়বার তাদেরকে আর ছাড়ও দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেমের জুলুম থেকে, অন্যায়ের অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং আমরা দেখতে চাই আমাদের উপরে যারা আগে জুলুম করেছে তাদের বিচার আমরা বাংলার জমিনে চাই কিনা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।